সেই ভস্য একত্রিত করে উত্তরিকা সৃষ্টি করছি। তাই আপনার কাছে আমার প্রার্থনা তার প্রাণ সঞ্চার করতে। না, আমার দ্বারা সম্ভব নয়। হে কৃপাময় পার্বতী নন্দন, হৃদয় যার স্নেহ আশীর্বাদে আদৃকৃত সেই দেবতা কি প্রত্যর্পণ করতে পারবে? আমার প্রার্থনা আপনার চরণে নিবেদিত প্রভু, প্রাণ সঞ্চার দিন প্রভু, প্রাণ সঞ্চার দিন। তবে তাই হোক। তুমি তো পরম করুণাময়, দয়াময়, অল্পেতেই সন্তুষ্ট। ত্বরা করে যাও প্রভু ভক্ত সম্মুখে। তোমার ধ্যান শুনে আমি আর স্থির থাকতে পারলাম না, ছুটে আসতে হলো আমায়। প্রণাম ভগবান, আপনি কি প্রসন্ন হয়েছেন প্রভু আমার প্রার্থনায়? এমন তপস্যার কি কারণ? হে প্রভু, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, 60,000 বর্ষ যেন আমি রাজত্ব করতে পারি, নির্ভয়ে নিজ শক্তি প্রয়োগে আমি যেন সর্বশক্তিমান হয়ে উঠি। কোন জীব যেন আমায় বুঝিতে পারে না, আমি যেন মৃত্যুকে জয় করতে পারি। যুদ্ধক্ষেত্রে আমি যেন বলশালী হয়ে সকল শক্তিকে সহজেই নির্মূল করে দিতে পারি। প্রভু, তার সাথে আমার আরেকটু অনুনয়, যেদিকে আমার চোখ পড়বে সেই সাম্রাজ্য শুধু আমারই হবে। এই বরগুলো আমার দিন প্রভু। না না, এমন বর হয় না। চিরদিন কেউ অমর নয়। আমি এমন বর দিতে বাধ্য নই। আমার প্রার্থনা তো তাহলে বৃথা হয়ে গেল প্রভু। আমি আপনার কাছে বর ভিক্ষে চাই। তুমি আমার কাছে যা চাইছো সে অনেক। এমন বড় হয় না। মৃত্যুকে জয় করা সম্ভব নয়। তোমরা অসুরেরা শুধু অমর থাকতে চাও, কিন্তু সেটা সম্ভব নয়। আমি তো প্রার্থনা করে বর প্রদান করতে বলেছি। আমার প্রার্থিত বর আমায় দিন প্রভু। তবে তোমায় কোনো দেব, নর, কিন্নর, দানব কোনো দিন পরাজিত করতে পারবে না। যখন তুমি কোনো পাপ কাজ করবে তখনই তোমার শক্তি রহিত হতে থাকবে ও তোমার প্রার্থিত গুণের ক্ষমতা ক্রমশ ক্ষীণ হতে থাকবে। আমি কোনো পাপ কাজ করব না প্রভু। আপনি আমায় বর প্রদান করুন। আমি আপনার প্রদত্ত বরে যে সন্তুষ্ট প্রভু। তথাস্তু। আপনি আমার প্রার্থিত বর আমায় দান করলেন প্রভু। আমি এখন থেকে রাজরাজেশ্বর। আমি আমার মৃত্যুকে জয় করে নিয়েছি। সমস্ত সাম্রাজ্য আমার অধীনে। না 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 না, পাপ নয়, শুধু পুণ্য, শুধুই পুণ্য। আমি পাপ করে ক্ষমতা হারাতে চাই না প্রভু।
আমি পুণ্য সঞ্চয় করব হাজার হাজার যজ্ঞ করে। এখন থেকে অসুর কুলে কোনো শান্তি থাকবে না, শুধু শান্তি আর শান্তি। শুধু দেবগণের ভণ্ডাসুর, তুমি তোমার পার্থিব বর পেয়েছ, সেটা তো তোমার পরম সৌভাগ্য, কিন্তু এই দানবকুলকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার, সেটা ভুলে গেলে চলবে না। অবশ্যই দত্তগুরু, কিন্তু দেবতাগণ এক এক করে আমাদের নাশ করে দিয়েছেন। তবে এখন থেকে এই ব্রহ্মাণ্ডের যেদিকে দৃষ্টি পড়বে সেদিকেই আমাদের আয়ত্তে। দেবতারা আর কোনো দিন সাহস করবেন না দানবের ক্ষতি করার। দেবীর দেব মহাদেব ভোলা মহেশ্বর, তিনি আমার আরাধ্য দেবতা, আর পার্বতী নন্দন গণপতি হলেন আমার জন্মদাতা। তাদের পেয়ে আমি ধন্য। তবে ভণ্ডাসুর, মনে রেখো, তোমার পাপ কর্ম কিন্তু তোমার শক্তি রহিত করে দেবে। তাই কোনো কিছু করার পূর্বে তোমার আরো চেতনা জাগ্রত করতে হবে, নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে, আর অহংকার ত্যাগ করতে হবে। মনে রেখো ভণ্ডাসুর, যেদিন আমার অনাদর হবে, অসম্মান হবে, সেদিন থেকে আমার আশীর্বাদ আর তোমার উপর বর্ষিত হবে না। না গুরুবর, না, চিরদিনই আমি আপনার ছত্র ছায়ায় থাকতে চাই, আপনার নির্দেশ পালন করতে চাই। আপনার হৃদয়ে আমার স্থান অটুট থাকুক গুরুদেব। কার চিৎকার? দেবগণের? মানে কোনো বিপদ সংকেত? কোন অত্যাচারে দেবগণ? ভ্রাতা ভ্রাতা গণেশ, এই যে শুনতে পাচ্ছ দেবতাদের আত্মচিৎকার। কেন ভ্রাতা, কেন? কি হয়েছে দেবগণের? বিপদ, বড় বিপদ। অস্ত্রাগার থেকে অস্ত্র শূন্য। দেবগণ